আসসালামু আলাইকুম বন্ধু। দেখো, বিদেশের বাড়ি, এই দেখো হাউস ড্রাইভারের ডিউটি তো। দেখো কপিল আইনে সেটা কি আমাদের রুম দিছে। দেখো ওই কিসের মধ্যে আছে দেখছো। দেখো, তো এখন দিলাম ডিউটি, সব কিছু শেষ। এটা বাথরুম, এটা দরজা বাইরে যাওয়ার জন্য, আর এটা দেখো গ্লাস। এদিকে এসি আছে, দেখতে পারছো। এটা হলো আমার রুম বর্তমানের লেখা, ঠিক আছে। তো কথা হলো কি, আজকে সকাল 7টা থেকে প্রায় 5টার সময় একবার ডিউটি করছি, তারপর 8টা সাড়ে 8টা থেকে একবার ডিউটি করছি, তারপর দিনের বেলা ডিউটি হয় নাই। বিকালে 4টা থেকে ফোন দিচ্ছে, একটু গেলাম। তো ওই সময় গিয়ে তখন চলে আসি যখন তখন। আর একটা কথা হলো কি, প্রায় 7:30 বাজে আজকে। তো ম্যাডাম ফোন দিল যে মোহাম্মদ তাল। তো গেলাম, যাওয়ার পরে তো বলতেছে শুকুল সাইয়ারা। তো শুকুল করলাম। করার পর তো আমি আর আগে দিয়ে আমার একজন রুমের কাছে একজন বাংলাদেশের একজন লোক ছিল, আমার দেশি ভাই। তো আমি মাংস হবে প্রায় 1.5 কিলো। 1.5 কিলো মাংসের মধ্যে কিছু পায়া টায়া আছে, এর মধ্যে অনেক কিছু আছে। তো এগুলারে দুজনে মিলে ধুইলাম, কাটাকাটি করলাম। তারপর মানে যে রান্না করবো এই সময়টাই পাই নাই ভাই। যদি বিশ্বাস না করেন তাহলে আমি ওই সময় রুমে যতটা সময় যাবো আজকে, যাই ওই মাংসটা আপনাকে দেখাবো, ঠিক আছে। তো মাংসটা ফালাই দিয়ে চলে আসছি। একটা কথা কি, মাংসটা বলবেন যে আপনি ফ্রিজে রাখেন নাই কেন, কারণ ফ্রিজের থেকে বার করছি, বার করে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা ভিজিয়ে রাখছি মাংসটাকে। মাংসটা একদম শক্ত হয়েছিল। তো এটাকে বাইর করেছি, একবার বাইর করে এসে ধুইয়া টুইয়া পুরো ফ্রেশ করে রান্না করবো, যাবো। এমন সময় কপিলের ফোন। তো এখন এমন সময় যদি না যাই তাহলে কেমনটা লাগে। তো এখন তো কপিলের সামনে ভালো হইতে পারবো না। এই যাইতে লাগবো, আমার কাজ যেহেতু আরো মুহা খানা যদি খাই তাহলে মনে করেন কাজ পালা দিয়ে যাইতে লাগবে, ঠিক আছে না। তো কথা হলো কি, বিদেশের বাড়ি ভাই কোনো সময় হাউস ড্রাইভারের ডিউটির ভিতরে কোনো সময় আইবেন না। মানে যে একটা প্যারেশানির মধ্যে, যে একটা প্যারার মধ্যে থাকতে লাগে, যে একটা কষ্ট থাকতে লাগে, বেশি হইলে আপনি 2টা বছর আপনি থাকবেন। 2টা বছরের মধ্যে আপনি চলে যাবেন, বলে যে গিয়ে কোম্পানির মধ্যে আসবেন। কোম্পানির বিষয় ভালো আছে, 8 ঘন্টা কি 10 ঘন্টা ডিউটি কোম্পানির মধ্যে, এক্সট্রা কোনো কাজ করার লাগে না। আপনি যতক্ষণ 8 ঘন্টা করবেন 10 ঘন্টা করবেন, এর মধ্যে কাজ থাকবে, এর বেশি কোনো কাজ থাকবে না কোম্পানির মধ্যে, ঠিক আছে। তো এই নিয়ে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, কারণ এখন রাত্র বাজে, দেখেন কয়টা বাজে, প্রায় 12:30 মতো বাজে। জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। তো যাই হোক, এখন রাত 12:30 মতো বাজে। কারণ এখন তো সৌদি আরবে অনেক মানুষই এখন কিন্তু ঘুমাইছে না, অনেকে আবার ঘুমিয়ে গেছে, অনেকে আবার রাস্তার মধ্যে হাঁটাফেরা করতেছে। তো আমি যাই তা বলছি, সবাইকে বলছি, কারণ যার কপাল তার তো মনে করেন কপিলের, সবাই তো আর মনে করেন ভালো না, ঠিক আছে না। তো মনে করেন যার কপিল ভালো না, আপনি সবাই মনে করেন সহযোগিতা করবেন। কিভাবে, 2টা বছর একটু কষ্ট করে থাকবেন, থেকে আকামা বানাইবে, ড্রাইভিং লাইসেন্স হবে, হওয়ার পর 2টা বছর কষ্ট করে আপনি দেশে চলে যান। দেশে গিয়ে আপনি রিটার্ন ভিসা আসেন, কোম্পানির মধ্যে আসেন, ভালো কোম্পানির মধ্যে উন্নত মানের একটু বেতন পাবেন, স্যালারি একটু ভালো পাবেন, বাস। মানে ডিউটি থেকেও বিদেশে থেকেও মজা পাবেন। মানে কপিলের মধ্যে এখানে যদি যদি আমি 2 বছরও থাকি, যে মনে হয় না যে আমার আরও 2 টাকা কি 3 টাকা বেতন দিবে। আমার কপিল যে গিফটটা যে কাঞ্জুস একমাত্র সেটা আমি জানি কতটুকু গিফটটা। 9 রিয়াল 1 রিয়াল পর্যন্ত হিসাব করে নিয়ে নেয় আমার থেকে, বুঝছেন। এমন না যে সৌদি আরব এখন পুরো ব্যালান্স দিয়ে রাখছে সব কিছু, এমন। যে বিদেশ থাকে, যে টাকা কাজ করে, সে বুঝে প্রবাসের মধ্যে কতটুকু কষ্ট টাকা কামানো ভাই। কিন্তু এর মধ্যে আমার এই মাসের মধ্যে বেতন দিছে 1,000 টাকা, আমার 1500 টাকা স্যালারি। 1500 টাকা স্যালারির মধ্যে আমার 1,000 টাকা বেতন দিচ্ছে কেন? তো আপনারা বলবেন আপনারা তো 1500 টাকা দেওয়া উচিত।
তো না বললে তো আপনারা জানবেন না ভাই। তো এই ঘটনা হলো কি, এই বর্গা ঈদের সময় কোরবানি ঈদের যে ঈদ গেল, ঈদের মধ্যে 2 মাস মাদ্রাসা বন্ধ, প্রায় 2 মাস অনেকে ছুটি গিয়েছে, অনেকে আবার এদিকে রাখছে, থাকছে মনে করেন। থাকার পরে দেখা গেছে আমার কপিল আমাকে বলতেছে যে দেশে যাবি, আমি বলছি হ যাবো। তাহলে আমার কাজ যেহেতু নাই, আমার বলছে কপিল বলতেছে তোর 2 মাসের টাকা দেবো না। আমি বলছি কেন দিবি না আমাকে 2 মাসের টাকা? আমার তো টাকা লাগবে। আমি কিরে, আমি তোর কাছে 2 বছর এগ্রিমেন্ট আইসি, এবার কাজ থাকা হয় না, তোর আমার টাকা বেতন দিতে লাগবে। তো বলতেছে না। তো না, তো যেহেতু তোর সাথে কি আমি ঝগড়া কইরা কাজা কইরা কোনো কিছু কইয়া পারা যাব, দেখতো না। তো ও হয়েছে কপিল মানুষ, এদিকের এদিকের মানুষ, আর আমরা হয়েছি ভাই আজনবী মানুষ। তো আমরা কি ওর সাথে কিছু করতে পারবো? পারতো না, পারতাম না রে ভাই, কি করে পারবো? ও হয়েছে একটা সৌদি মানুষ, আমরা হচ্ছে একটা আজনবী মানুষ। ওর যদি একটা কথা কয় এটাই রাইট, আমরা যদি 10টা কই তারপর আমরা কথা রাইট নাই, কারণ আমরা আজনবী ভাই। তো কথা হলো কি, ও কইতেছে যে তোর বেতন দেবো না 2 মাসের। তারপরে আমি বলছি দেখ, আমি তো আইসি তোরা না, তখন তুই যদি আমার বেতন না দিস আমি কি খাবো কি না করবো। কইতেছে যে তোরা দিব, ঠিক আছে বেতন দিব, তোরে খাওয়ানোর লাগে কিছু টাকা টাকা দিব, আর তুই অন্যদিকে কাজ দেখ, আমার কইতেছে। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, আমি অন্যদিকে কাজ দেখবো। তো আমি তো অন্যদিকে কপিলের কাজ দেখলাম, তাইফের মধ্যে ভালো কোম্পানি আছে। কোম্পানি বলতে কপিল, ভালো কপিল আছে। তো আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলাম। তো বলছে 1800 টাকা দিবে, চলে আসো। আমার এখানে দিতে 1500। তো আমি বলছি ঠিক আছে চলে আসবো। তো আমার কপিলের সাথে আগে তো বলতে লাগবো। তো আমি কপিলের সাথে বললাম যে ভাই আনা রো আমি শুভ, কইতেছে লেশ। তো কইতেছে সরি, ও কইতেছে যে কাজ কর। আমি বলছি না করবো না, বেতন দেওয়ার সময় কাজ করবো গিয়ে লেগে। তো কইতেছে, তো বলছে কি জানেন,